রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা বিশেষ 6টি পুরস্কারে পুরস্কৃত করবেন। সেই তিন ব্যক্তি কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই তিন ব্যক্তি হলো তারাই। প্রথম ব্যক্তি হচ্ছে মুজাহিদ, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে সীমান্ত প্রহরী, আর তৃতীয় ব্যক্তি হচ্ছে শহীদ। যিনি শহীদ হন তিনি হচ্ছেন তৃতীয় নম্বর ব্যক্তি। আর এই তিনজন ব্যক্তিকে আল্লাহ তাআলা বিশেষ 6টি পুরস্কারে পুরস্কৃত করবেন। সেই 6টি পুরস্কারের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম পুরস্কার হবে রক্তের প্রথম ফুটাটি মাটিতে পড়ার সাথে সাথে তাকে ক্ষমা করে দেওয়া হইবে। সে জান্নাত তার ঠিকানা, তা তাকে দেখিয়ে দেওয়া হইবে। 2 নাম্বার, তাকে কবর আযাব থেকে রক্ষা করা হইবে। 3 নাম্বার, প্রচণ্ড ভীতি মানে প্রচণ্ড ভয় থেকে সে নিরাপদে থাকবে। সিংহায় ফুৎকার দেওয়ার সময় মানে সিংহায় যখন ফুৎকার দেবে মানুষের মনে সে সঞ্চারিত হইবে। 4 নাম্বার, তার মাতার মর্যাদা মুকুট পরানো হইবে, যার এক একটি ইয়াকুত দুনিয়া ও দুনিয়ার সমুদয় বস্তু থেকেও মূল্যবান। 5 নাম্বার, স্ত্রী রূপে তাকে ঢাগর চোখে হুর দেওয়া হইবে। 6 নাম্বার যে বিশেষ পুরস্কারটি রয়েছে সেটি হচ্ছে তার সুপারিশে 70 জন আত্মীয়কে জান্নাত দান করা হইবে। এই 6টি পুরস্কার আল্লাহ তাআলা এই তিনজন ব্যক্তিকে করবেন। যে ব্যক্তি মুজাহিদ, সীমান্ত প্রহরী ও শহীদ, এই তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা এই 6টি পুরস্কার দান করবেন। হযরত সালমান ফারসি রহমতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পথে একদিন বা এক রাত ইসলামী রাষ্ট্রের সীমান্ত প্রহরা দেয়, 1 মাস নফল রোজা রাখা ও রাতভর দাঁড়িয়ে নামাজ পড়া চেয়েও উত্তম বদলা দান করেন। এই সীমান্তরক্ষী যদি সে অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে যে কাজে নিয়োজিত ছিল ওই সব তার জন্য কিয়ামত পর্যন্ত চালু রাখা হবে এবং সে বেহেশত হতে রিজিক পেতে থাকবে, বেহেশতের খাবার পেতে থাকবে, যা শহীদরা পেয়ে থাকে। মানে শহীদরা যে খাবার পেয়ে থাকে, একদিন একটি মুসলিম রাষ্ট্রের সীমান্ত প্রহরায় কাজে নিয়োজিত থাকলে তাকেও সেই খাবারই দেওয়া হইবে এবং আযাব থেকে তাকে নিরাপদ রাখা হইবে।